everyone, good afternoon and welcome back to a new vlog. তোমরা জাস্ট দেখতেই পারলে যে আমরা টিপু সুলতান সামার প্যালেস মাইসোরে যেটা আছে, এক্স্যাক্টলি বলতে গেলে শ্রীরঙ্গপটনাতে যেটা আছে সেটা ঘুরে ঘুরে দেখছি আমরা। তো এবার হলো এখান থেকে বেরোনোর পালা। এটা দেখো একটা আর্কিওলজিক্যাল সাইট অফ দ্য মিউজিয়াম, এখানে পুরো ডেসক্রিপশন লেখা আছে। আর টিপু সুলতানের হলো বার্থ প্লেস যেটা, সেটা হলো দেবনাহাল্লি। টু বি অনেস্ট, জায়গাটা দেখতে খুবই সুন্দর, মানে দেখার মতন জায়গা। যদি দেখছো না, কিছু একটা মিস করে যাচ্ছ, তোমাদেরও ফিল হবে। সো মাস্ট ভিজিট। এখানে একটা কামানো আছে যেটা বাচ্চারা বসে আছে। আর এবার হচ্ছে আমাদের বেরোনোর রাস্তা চলে আসছে, আস্তে আস্তে আমরা নামছি নিচে। শ্রাবণী আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হাই সুজয় কুমার সাহা, কেমন লাগলো ঘুরে? ভালোই লাগলো, পেন্টিং ছিল। হ্যাঁ, তো পেন্টিংগুলো বেশ ভালোই। পুরো একটা ইউনিক জিনিস, পুরো মানে প্যালেসটা পেইন্টিংসে করা। হ্যাঁ, পুরো মানে ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইনস আর সব স্মল মাইনিউট ওয়ার্কস করা আছে, তাই না? হ্যাঁ, খুবই সুন্দর। অনেক জায়গাতে উঠে গেছে বিকজ অনেক বছর পুরনো, তো কিছু জিনিস প্রিজার্ভ করে রেখেছে। যেমন দেখলাম একটা টিপু সুলতানের খাওয়ার বাটি, ড্রেস, এমনই কিছু কিছু জিনিস। তো দেখে ভালোই লাগলো। জায়গাটার থেকে দেখো কি সুন্দর লাগছে, গাছগুলো যে লাইন করা আছে। Look at this beautiful man wearing my goggles as well as his goggles. How are you, man? কেন করছি এটা? বিকজ কেউ একজন জল খেতে চলছে। ওই মিথ্যা কথা বলবি না, তুই আমার চশমাটা পড়তে খুব ইন্টারেস্টেড ছিলি বিকজ আমারটা কালারফুল, এই জন্য। আমরা এখন এই দিওয়ান প্যালেস থেকে বেরিয়ে পড়ছি। আমার পিছনে শ্রাবণী হারিয়ে গেছে। তো চলো এগোনো যাক, আস্তে আস্তে আমরা আগের দিকে এগোচ্ছি। বাইকের কাছে যাবো আর সেখান থেকে বেরিয়ে পড়বো। এই জায়গাটা বেশ ভালোই ফটোজেনিক, তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। 4:30 বেজে গেল, এবার আমাদের বেরোনোর পালা। আর দেখো কি সুন্দর ঘোড়াটাকে টুকটুক টুকটুক করে নিয়ে যাচ্ছে। বেরিয়ে পড়লাম আজকের দিনের নেক্সট লোকেশনের জন্য, যেটা ছিল 2.2 কিলোমিটার আমাদের লোকেশন থেকে। 10 মিনিট লাগলো, এসে পৌঁছে গেলাম নিম্মি সাম্বা টেম্পলে, যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো চলো এখন তোমাদেরকেও এই জায়গাটা ঘুরে দেখাবো। ঢোকার মুখেই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ফুল ফল বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে এখানে বসে আছে। ঘোড়াও আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো ঘোড়াগুলো। খুব সুন্দরভাবে ঘোড়াগুলো ডেকোরেট করে রাখা আছে, আর এগুলো মানুষ নিয়ে যায়। এই দেখো মাথা নাড়াচ্ছে, খুবই সুন্দর তিনটা ঘোড়া। এই পাশে দিয়ে এই দিদি এইভাবে ফুলের মালা গাচ্ছে, এই পাশ দিয়ে গিয়ে ভিতরেও অনেকগুলোই আছে। এখন ভিতর দিকে যাব, ওখানে শু রাখার জায়গা, ওখানে তারপর ভিতরে যাব। এইভাবে দোকানগুলো করা আছে, এক লাইনে দোকান রাখা আছে। তো খেলনার থেকে নিয়ে, খাবার দাবার থেকে নিয়ে, পুজোর জিনিস থেকে নিয়ে, কাপড় গামছা সব কিছুই রাখা আছে। বিকজ এটার পিছন দিকে কাবেরী রিভারটা আছে, সো লোকজন স্নানও করে, কেউ যদি কাপড় না এনে থাকে এখান থেকে নিতে পারে, রাখা আছে এভাবে। আর এই যে লোকজন যাচ্ছে, এই যে মন্দিরটা, এই যে এটা ভিতরের রাস্তা। এদিক থেকে আমরা চলে আসলাম, এখন মন্দির দর্শন করব। চলে এসেছি লাইন ধরে এখানে মন্দিরের ভিতরে, এখন যাচ্ছি হলো ঠাকুর দর্শন করতে। তোমাদের যদি মনে আছে, লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, যেটা ইনফরমেশন আমরা পেয়েছিলাম, যে আজকে যতগুলো মায়ের মন্দির থাকবে সেগুলো অনেকটা ভিড় হবে। আর ঠিক সেম জিনিস উইটনেস করলাম যখন এই মায়ের মন্দিরে আসলাম। তোমরা জাস্ট দেখো কতটা ভিড়, মানে লাইন ধরে ঢুকতে হচ্ছে। তারপরও প্রায় আধা ঘন্টা মতন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু। আর এই যে কিছু ক্লিপিংস তোমাদেরকে দেখাচ্ছি, বিকজ ভিতরে ফোন অ্যালাউড না, তো এই জন্য এই যে ঠাকুরের ফটোটা তোমাদের জন্য আমি স্ক্রিনে লাগিয়ে দিলাম। তোমরাও দেখো আর আশীর্বাদ নিয়ে নাও। দেখতেই মনে হচ্ছে
কি যে পাওয়ারফুল দেবী। এই যে সামনে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইন দিয়ে আমরা বেরিয়ে আসলাম। এইবার মন্দিরের চারপাশে ছোট ছোট মন্দির আছে, সেগুলো একটু দর্শন করব। আর সামনে দেখো এই যে মন্দিরটাতে এত ভিড়, এই দেখো কি সুন্দর গন্নুজি গণপতি মন্দির। আর এখানে সবাই নমস্কার নিচ্ছে, এটা হলো মেইন মন্দিরটা। তো আমরাও নমস্কার করে নিলাম আর এবার এখান থেকে বেরিয়ে পড়ব। ও চলে আসলো, তো চলো এবার দেখি আর কি কি ঠাকুর আছে। এখানে লাড্ডু আর এখানে শাড়ি রাখা আছে। এখানে দেখো ছোট্ট করে একটা মায়ের মূর্তির মন্দির আছে। আর আমরা তো ঢুকেছিলাম লেফট হ্যান্ড সাইড থেকে পিছন দিকে মেইন মন্দিরের পিছনে গেলে আমরা কি পেয়েছিলাম, একটা বড় গণেশের মন্দির। আর যদি আমরা বেরিয়ে আসি সার্কেল হয়ে বা সামনের দিক থেকে যদি বলো, তাহলে রাইট হ্যান্ড সাইডে ফার্স্টেই সেম টাইপ হনুমানজির মন্দির আছে। এই যে দেখো সেম টাইপ সিলভারের পুরো। এখানেও লোকজন নমস্কার করছে, আমরাও নমস্কার করে এবার বেরিয়ে পড়লাম এই মন্দির থেকে। মেইন মন্দির থেকে বেরিয়ে গেলেই তোমরা আরেকটা ছোট মন্দির দেখতে পাবে, যেটা এখন বন্ধ ছিল। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা হলো কাউভেরি রিভার। আর এই রিভারটা হলো 400 বছর পুরনো। এক্স্যাক্টলি যদি তোমাদেরকে বলতে চাই, তাহলে এই মন্দিরটা হলো লোকেট করে গঞ্জামে, শ্রীরঙ্গপট্টনম থেকে জাস্ট 2 কিলোমিটার্স মেইন বাস স্ট্যান্ড থেকে পড়ে। এখানে কোনো এন্ট্রি ফিস নেই, ফ্রিতেই তোমরা দর্শন করতে পারবে। একটা কুইক দর্শনের লাইন আছে, যেটা 20 রুপিস করে টিকিট পড়ে। এখানের টাইমিংটা হলো ডেইলি 6:30 AM থেকে 8:30 PM অবধি খোলা থাকে, জেনারেল টাইমিং এটা। কিন্তু ফ্রাইডের টাইমিং আর টিউসডের টাইমিং একটু চেঞ্জ আছে। ফ্রাইডে হলো 6:30 AM থেকে 1:30 PM অবধি খোলা থাকে, আবার 5 PM এ খোলে অ্যান্ড 8:30 PM এ বন্ধ হয়। আর টিউসডেতে 6:30 AM এ খোলে অ্যান্ড 12:30 PM এ বন্ধ হয়ে যায়, আবার 3:30 PM এ খোলে অ্যান্ড 8:30 PM এ বন্ধ হয়ে যায়। তো টাইমটা একটু মাথায় রেখে তোমরা কিন্তু যেও, না হলে কিন্তু দর্শন করতে পারবে না। আর এত দূর গিয়ে যদি দর্শন করতে না পারো, তাহলে মনটা কিন্তু খারাপ লাগবে। তোমরা কি কিছু নোটিস করতে পারলে, গণেশজির মূর্তিটা কিন্তু জলের সাথে ভেসে যাচ্ছে না। আখের রস খাবো বলে এখানে দাঁড়িয়ে পড়লাম, আর দাদাকে বললাম 2 গ্লাস যাতে আমাদেরকে দিয়ে দেয়। আর দেখো কি সুন্দর গন্নুজি আর সাপের মূর্তি, আর উপরে এত বড় একটা বট গাছ। এই দেখো আমরা নিয়ে নিয়েছি 2টো জুস, এখন আমরা খাবো, তাই না? এখানে দেখো ভাজা বড়ার দোকানও বসেছে, ভাজা বড়া করছে। আর এই পাশটা তোমাদেরকে দেখানোর জন্য এনেছি, যে এই পাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। ঘাটগুলোতে যাওয়ার রাস্তাটুকু সব দিকেই বন্ধ করা, কেন কি এখন তো জল বেড়ে গেছে, আগস্ট মান্থ তো বৃষ্টি হচ্ছে, জল বেড়ে গেছে। ওই দেখো দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। ওর অনেকটাই ভালো লাগলো, এই জন্য ও 2 গ্লাস নিয়ে নিল। তো পার গ্লাস 20 রুপিস করে পড়লো, আমাদের টোটাল 60 রুপিস পড়লো। তো পেমেন্ট হয়ে গেল। এখন দেখো চারোপাশটাতে পুরো মেলার মতন ছোট ছোট জিনিসপত্র, বাচ্চাদের খাওয়ার খেলনা অনেক কিছু বসেছে। বাচ্চারা আসে জেনারেলি, তো বাচ্চাদের জন্য তো এইসব দরকার। লোকজন বসে বসে 2টো কাজ একসাথে করছে, জিনিসও বেচছে আর বাড়ির জন্য সবজিও কেটে নিচ্ছে। ওয়াও। সো তোমার মন্দিরটা দেখে কেমন লাগলো? খুবই সুন্দর অনিব। কোনো মন্দিরে গেলেই যেরকম লাগে, যে একটা শান্তিপূর্ণ ব্যাপার, আর তার সাথে সাথে একটা আলাদা ভাইব থাকে, ভালো লাগে মন্দিরে থাকতে কিছুক্ষণের জন্য। আচ্ছা, এখন অবধি যতগুলো মন্দির দেখেছি তার মধ্যে এটার মধ্যেই সব থেকে বড়, মানে দোকান আছে, মেলা টাইপ, একটু সবকিছু পাওয়া যাচ্ছে এমন টাইপ, রাইট? আর পাশে কাবেরী নদীটাও আছে, তার জন্য একটু ওয়েদারটাও কুল এই জায়গাটা, তাই না? আর আজকে ওয়েদারটা এখন একটু ডালই হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি আগের সামনের লোকেশনে। দেখা যাক কতটা আজকে এক্সপ্লোর করতে পারি, কারণ টাইমও হয়ে গেছে 4:15, আর 5টা 5:30টার পরে বেশিরভাগ পাওয়া যায় না। তো চলো আগে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো। আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল হলো গুম্বাজ। তো গুম্বাজের সামনে অনেকগুলো সুন্দর সুন্দর ঘোড়া রাখা আছে। আচ্ছা, 50 রুপিস করে এখানে হর্স রাইডে তোমাকে একটু হাঁটিয়ে আনবে, ঘোড়ার উপরে বসিয়ে, যেটা নিচ্ছে 50 রুপিস। এটা হলো এন্ট্রান্স গুম্বাজের। চারপাশে দোকান আছে, এই পাশেও খেলনার জিনিসপত্র আছে। এখানে হলো পার্কিং চার্জ নিচ্ছে, পার্ক করেছে বলে 10 রুপিস নিচ্ছে। ঢোকার মুখেই এত সুন্দর সুন্দর দোকান দেখে আমার যেমন পাটাই আটকে গেল। মিষ্টি, তারপর কাঠের জিনিস,
হ্যাট, চশমা, কত ভ্যারাইটিস তোমরা দেখতে চাও, সব কিছু উডেন। এই দোকানগুলো জাস্ট তোমরা দেখো, ফ্লাওয়ার ভাস থেকে নিয়ে ক্যারিক্যাচার থেকে নিয়ে কত কিছু জিনিসপত্র রাখা আছে, হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গিং, কি চেইন, সব কিছু উডেন। জাস্ট দেখো, লোকজন এখানে বিক্রি করছে, ট্যাডিও আছে, বাচ্চাদের খেলনা আছে, মিষ্টি আছে, বেল্ট আছে, কত রকমের জিনিস। মানে দেখে দেখে ফিল হচ্ছে যে এখানে দাঁড়িয়ে যাই, কিছু জিনিস নিয়ে নেই, তারপরে যাই। বাট আমরা অলরেডি লেট চলছিলাম, আর বিশেষ কোনো কিছু কেনারও ছিল না, জাস্ট তোমাদের সাথে শেয়ার করব বলে এই ক্লিপিংসগুলো তোলা। এই যে আমি পয়েন্ট করে দেখাচ্ছি, এটা একটা স্ট্যান্ডের মতন। আমাদের বাড়িতে যখন মা মনসার বইটা পড়া হয়, এই স্ট্যান্ডটার মধ্যে রেখে পড়া হয়। তো দেখে বাড়ির কিছু মোমেন্টস মনে চলে আসলো। আর এই দেখো, টুপি টুপি দেখে আমরা বেরিয়ে পড়ছি এখন। এটা হচ্ছে কুম্ভা। আমরা আস্তে আস্তে এবার এগোচ্ছি ভিতরের দিকে। দেখা যাক এরও আবার কোনো এক্সট্রা চার্জ নেয় কিনা। এখানটায় দাঁড়াও চুপচাপ। আমরা হচ্ছে এই গোলাপবাগের এন্ট্রিতে, ও এগিয়ে গেছে অলরেডি। আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। এখান থেকে তো খুব সুন্দরই লাগছে। আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আমরা দুজনে, দেখা যাক কীরকম লাগে। এই বিল্ডিংটা বানিয়েছিল হলো টিপু সুলতানে, যাতে ওর বাবার, ওর মার আর ইভেন ওর মরার পর ডেড বডিগুলো এখানে রাখা যায়। গেটটা ক্রস করে ভিতরে ঢুকে পড়ছি। এইখানে কোনো এন্ট্রি চার্জ নেই, শুধুমাত্র বাইক পার্কিংয়ের জন্য আমরা 10 টাকা করে দিয়েছি। চলো, এখান থেকে খুব সুন্দরই লাগছে, আর রোদটা খুব ভালো লাগছে এখন। তোমাদের দেখিয়ে দিই আর একবার, দেখো সত্যি খুব ভালো লাগছে। আর এটাও ভালোই মেনটেন করা, যদিও কোনো চার্জ নিচ্ছে না, বাট খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। টিপু সুলতান মারা যাওয়ার পর ওকে এখানেই রাখা হয়েছিল ইন দি ইয়ার 1799-এ। এই বিল্ডিংটা বানানো হয়েছিল 1782-তে, সো দ্যাট টিপু সুলতান নিজের মা বাবার ডেড বডিটা এখানে মেমোরি হিসাবে রাখতে পারে। এই যে এখানে তোমরা বিভিন্ন ধরনের গাছ, ফুল সব কিছু দেখতে পাচ্ছ, এটা মানা হয় যে এইগুলো সব টিপু সুলতানে নিজে কালেক্ট করে এনে লাগিয়েছিল ফ্রম পার্সিয়া, ওটম্যান টার্কি, কাবুল অ্যান্ড ফ্রেঞ্চ মরিশিয়াস থেকে। সত্যি মানুষের লাইফটা কতটা টেরিবল হতে পারে। জাস্ট দেখো এদের লাইফটা, কি যে অবস্থা, কি বলবো। এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই গুম্বাজের ভিতরটাকে বলা হয় মাউসোলিয়াম। এই গুম্বাজটা ডিজাইন করা হয়েছিল ইসলামিক স্টাইলে, একটা রেক্টেঙ্গুলার শেপড গার্ডেন সামনে রেখে। গার্ডেনগুলো দুপাশে ছিল, আর মাঝখানে ছিল একটা প্ল্যাটফর্ম যেটার উপরে গুম্বাজটা দাঁড়িয়েছিল। আর যতগুলো পিলার দেখতে পাচ্ছ সেগুলো হলো ব্ল্যাক কালার গ্রানাইটের পিলার ছিল। যতগুলো ডোরস, উইন্ডোজ ছিল সেগুলোতে খুব মাইনিউট স্টোন ওয়ার্ক ছিল, সেম ব্ল্যাক কালার গ্রানাইট মেটেরিয়ালের। ওয়ালগুলো যেগুলো ছিল সেগুলো পেন্ট করা হয়েছিল টাইগার স্ট্রিপস রেখে, যেটা নাকি টিপু সুলতানের পেহচান ছিল। মাউসোলিয়ামের ভিতরে ওর মা, ওর বাবা আর ওর ডেড বডির গ্রেভ বানানো ছিল। আর তোমরা যদি মাউসোলিয়ামের বাইরে দেখো তাহলে ওর ওয়াইফ, ওর সান, আরও বিভিন্ন ওর যারা রিলেটিভস ছিল তাদের এইভাবে গ্রেভ বানানো ছিল। আর বলা হয়েছে হিস্ট্রিতে যে এই যে গ্রেভগুলো বানানো হয়েছিল, এগুলোর মধ্যে ডিজাইন করা হয়েছিল, এগুলো সব পার্সিয়ান ছিল। তোমরা যদি ভালোভাবে নোটিস করো তাহলে এই গুম্বাজটা তোমরা দেখতে পারবে যে বিজাপুর স্টাইল অফ কনস্ট্রাকশনে বানানো হয়েছিল, যেটা একটা ডোম ছিল কিউবিক্যাল স্ট্রাকচারের উপরে বসানো, যেটাকে তোমরা বলতে পারো যে একটা স্প্যারিক্যাল শেপ ওভারঅল ছিল। আর এই ডোমটা সাপোর্ট করা হয়েছিল 36টা ব্ল্যাক গ্রানাইট পিলার্স দিয়ে ইস্ট ফেসিং এন্ট্রেন্স করে। যদি তোমরা মাউসোলিয়ামের ভিতরটাতে যাও তাহলে মিডিলে যেই গ্রেভটা আছে ওটা হলো হায়দার আলীর, মানে টিপু সুলতানের বাবার। তার ইস্টে যেটা আছে সেটা হলো টিপু সুলতানের মার, আর ওয়েস্টে যেটা আছে সেটা হলো টিপু সুলতানের। যদি আমরা সাউথার্ন সাইডের বারান্দার দিকে বাইরে যেতে চাই তাহলে আমরা অনেকগুলো গ্রেভস দেখব। ফার্স্ট গ্রেভটা হলো সুলতান বেগম, টিপু সুলতানস সিস্টার। দেন ইজ ফাতিমা বেগম, টিপু সুলতানস ডটার। Next is Shahzadi Begum, infant daughter. Next is Sheikh Shehbaz, Tipu's son-in-law. Next is Mir Mahmud Ali Khan and his father and mother. যদি আমরা ইস্ট সাইডে যাই
তাহলে আমরা দেখতে পারবো একটা ব্ল্যাক গ্রেভ আছে, যেটা নাকি টিপু সুলতানের পালন পোষণ করা মার মদিনা বেগমের। যদি তোমরা ভালো করে নোটিস করো তাহলে দেখবে যে বারান্দাটা আছে ওখানে 3টে আলাদা আলাদা রো আছে। ফার্স্ট রোতে যেগুলো গ্রেভস বানানো আছে সেগুলোতে হেডস্টোন নেই। সেকেন্ড যেটা রো আছে সেটাতে 14টা গ্রেভ বানানো আছে, 8টা উইমেনের অ্যান্ড 6টা মেনের। আর থার্ড যেটা রো আছে সেটাতেও 14টা গ্রেভ বানানো আছে, সেখানে 9টা উইমেন আর 5টা মেনের। আর তোমরা যদি নর্থেন সাইড অফ দ্য বারান্দাতে যাও ওখানে দেখবে বিভিন্ন রোজে গ্রেভসগুলো রাখা আছে, যেটা নাকি বোথ সেক্সের মিক্স আছে, দ্যাট মিন্স মেল ফিমেল বোথ আছে। কিছুতে হেডস্টোন আছে আর কিছুতে হেডস্টোনগুলো নেই। আর এই দিনটা কি আমি ভুলতে পারি? এই গুম্বাজে যাওয়ার পর আমাদের ভিতরে সেই বিশাল যুদ্ধ হয়েছিল, মানে যুদ্ধ, এমন যুদ্ধ 3 ঘন্টাও সলভ হচ্ছিল না। বিকেল এখানে করে নিলাম, তারপরেও আমাদের যুদ্ধ শেষ হলো না। লাস্টে গিয়ে যুদ্ধ সলভ হলো অ্যান্ড তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এট লাস্ট আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। এবার দেখো আকাশে চাঁদ পর্যন্ত উঠে পড়েছে আর আমরা আস্তে আস্তে আগের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে জাস্ট একটুখানি আগেই নামাজ পড়া হচ্ছিল, তো আমরা লাস্ট পর্যন্ত এখানে ছিলাম।